আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে, একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন, আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে, এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন, যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন, কিন্তু যদি মনে হয়। এই তিনটে দাবি আমাদের ছিল, তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে। আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে কি করব, সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে, এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। মিটিং এ দেখুন পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, যেহেতু যোগ্য অযোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কিনা। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত। সেটা আমরা বলছি, যোগ্য অযোগ্য লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায়, উনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন, এটা আগে করা গেল না কেন? সমস্যা তো হতোই না। দেখুন, আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক, কেন করা হয়নি, কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা হ্যাঁ আমরা বলেছিলাম। তো তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না, মানে চাইনি, হ্যাঁ কোর্ট বলেছিল মডালিটি ঠিক করা থাকবে, কিন্তু সেসব করেননি। হ্যাঁ দেখুন, সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করবো, যারা চাকরিহারারা আছে। বৈঠকে আপনারা যথেষ্টভাবে বলার সুযোগ পেয়েছেন, আপনাদের কথা ছিল অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি। আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি। ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি। কসবার ঘটনা নিয়ে আমরা বলেছি, তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোনো রকম বাঞ্ছনীয় নয়, এটা ঠিক হয়নি। এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে। আমরাই বলেছিলাম যে এরকম ভাবে করা হলো, এটা তো আমাদের উপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের উপর। তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি, আমরাও এটা দেখেছি। মহিলা পুলিশের গায়ে লাথি মেরেছেন আপনারা। আচ্ছা, এখানে মেহবুব উপস্থিত ছিল, তো মেহবুব ভালো করে বলতে পারবে এই বিষয়টি। সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে করেছে, কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে। কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে এসে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে, তার বাচ্চা ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেই রকম পরিস্থিতি, ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে।
তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতেও, তাহলে ভাবুন চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? দেখাতে পারবেন? শিক্ষক শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো। এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশন গুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম আসে। মেবু আপনারা কি সামনে রবিবার পর্যন্ত তাহলে ওয়েট করবেন, যেটা আপনি বলছেন? আপনাদের আন্দোলন কি স্থগিত থাকবে? আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা, এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগ্যাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে। কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহ। কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান, আন্দোলন, লড়াই কিছু করবো না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি, ততদিনই আমরা রাস্তাতে থাকবো। আপনারা যা দাবি করেছেন, এই যে 22 লক্ষ ওয়েমার, যোগ্য অযোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ, প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে? 22 লক্ষ ওএমআর আছে, কিন্তু মিরর ইমেজ যেটা, সেই মিরর ইমেজটা ওনারা বললেন, সত্যি আমরা বলছি আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সেটা আমরা কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি, সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে। তাই সিবিআই এর দেওয়া যে ডেটা, সেই ডেটাটাকে আমরা মানছি, এবং যদি আমরা লিগালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি। যোগ্যদের তালিকা করা সম্ভব, এবং সেটা হ্যাঁ, এবং সেটা বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন আপলোড করবেন। আর মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি স্কুলে যাবেন? স্কুলে তো যাচ্ছি না, স্কুল তো এখন বন্ধ হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, আমরা তো সেই জাজমেন্টে ভায়োলেট করতে পারছি। একটি অন্য প্রসঙ্গ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া, তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ একটা বিক্ষোভ দেখানো হয়, কি বলবেন? দেখুন, এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতিটা এমন, এবং আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে, যদি বলেন যে জড়িত নেই কে, দেখুন আমরা চাইছি তো, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, শাসক, আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন, আপনারা আসুন আমাদের কাছে গিয়ে, আপনাদের হবেটা কি, আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন। সান্ত্বনা আমরা সহজে, এটা খুব সহজলভ্য, হ্যাঁ, সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না। আপনারা পক্ষের যারা এমপিরা, তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেছে? আমাদের চোখের মধ্যে আছে, তো চোখের সামনে আছে, আগামী 17 তারিখ বোর্ড অফ, আমাদের যে বোর্ড, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ইয়েস, তারা তো একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে। সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে তারা ফার্দার প্রসেস শুরু করার আগে পর্যন্ত স্কুলগুলো যাতে চালানো যায় ঠিক মতো, সেই চালানো যদি ঠিকঠাক যায় বা কিছু, তার জন্য তারা একটা মিসলেনিয়াস সফট কপি মিরর ইমেজ, যেটা ভাই সিবিআই এর কাছ থেকে উদ্ধারকৃত, আপনাদের যদি টাইম দিচ্ছে যে এই রবিবারে, পরের রবিবারের মধ্যে বা পরে সোমবার অ্যাকচুয়ালি ওয়েমার প্রকাশ করা হবে আইনি আলোচনার মাধ্যমে, তাহলে কি আপনারা এই মুহূর্তে কিন্তু পথে থাকবেন? আমরা আছি ম্যাডাম, পথেই আছি, পথেই থাকবো, পথ থেকে সমাধান বেরিয়ে আসবে। কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন? স্বস্তি না, যখন হচ্ছে আমাদের দাবি দাবাগুলো বাস্তবায়িত হবে, শুধু আবেদন করা হয়েছে মাত্র, একটা আবেদন করা হয়েছে আমাদের দাবি। 22 লক্ষ মিরর ইমেজ যেটা সিবিআই এর দপ্তরে আছে, সেটার জন্য কি রাজ্য সরকার সিবিআই এর সঙ্গে যোগাযোগ করবে বলছে? সিবিআই জমা দিয়েছে, সিবিআই এসএসসি কে বিরোধ দিয়েছে, সেটা এসএসসির কাছে আছে। এসএসসি তো সুপ্রিম কোর্টে ক্লিয়ারলি বলছে যে ওদের কাছে কোনো ডিজিটাল কপি নেই। সেটা আপনারা একটু বুঝতে বলছেন, আমি বলছি আপনাদের একটু
আপনাদের একটু বুঝতে ভুল হচ্ছে। প্রথমে আমাদের যখন লিখিত পরীক্ষা হয়, ঠিক আছে, সেই লিখিত পরীক্ষার কিন্তু একটা টেন্ডার হয় যারা হচ্ছে ওএমআর স্ক্যানিং করার জন্য, সেইটা করেছিল নাইসা কি করেছিল, সাব এজেন্ট দিয়েছিল ডেটা স্ক্যানটেক। সেই ডেটা স্ক্যানটেক যখন স্ক্যানিং প্রক্রিয়া সম্পূর্ণ করে তখন কিন্তু নাইসাকে একটা হার্ড ডিস্ক দেয়, একটা এসএসসি কে হার্ড ডিস্ক দেয় এবং একটা নিজের কাছে রাখে। এসএসসির কাছে যে মাদার ডিস্কটা ছিল বা ওএমআর এর মিরর ইমেজ কপিটা ছিল, সেই কপিটা ওনাদের কাছে কোনোভাবে মিসিং হয়, কোনোভাবে হারিয়ে যায়। এবং সিবিআই পরবর্তীকালে কিন্তু ওনাদের অফিসিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গা সিজ করেও কিন্তু সেটা খুঁজে পাননি। যখন আমরা ওই মিরর ইমেজের কথা বলি তখন ওনারা এখনো বলছেন যে ওই মিরর ইমেজ খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু সিবিআই এর উদ্ধার করা যে মিরর ইমেজ কপি, সেই ইমেজ কপিটা ওনারা কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে আপলোড করবে। 24 লক্ষ আছে, তাতে 22 লক্ষ ওনারা বলছেন সেটা আইনি পরামর্শের মাধ্যমে ওনারা দেখে সেটাকে আপলোড করবেন। এবং আমাদের দাবি ছিল সেখানে যে আমাদের যোগ্য অযোগ্যের লিস্ট, সেই যোগ্য অযোগ্যের লিস্টটাও কিন্তু ওনাদেরকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। সেই লিস্টটা কিন্তু ওনারা প্রকাশ করবেন বলে আমাদেরকে বলেছেন, কিন্তু আইনি পরামর্শের মাধ্যমে পরবর্তী সোমবারের মধ্যে। আমার নাম সুজয় সর্দার, আমি নন টিচিং স্টাফ। আচ্ছা, আপনারা যে 13 জন ছিলেন আজকে, কারা কারা ছিলেন? 9 থেকে কতজন? 11 জন থেকে আচ্ছা, আমরা আজকে মোট 13 জন গেছিলাম। তো ওর মধ্যে অশিক্ষকও ছিলেন, শিক্ষকও ছিলেন, 2 জন ছিলেন, 2 জন শিক্ষক ছিলেন, শিক্ষাকর্মী আর শিক্ষক ছিলেন। আর যা যা আলোচনা হয়েছে তা সবাইরা আপনাদেরকে সব কিছু বলা হলো। তো এখন এছাড়া এখন আমরা কিছু বলতে পারছি না। তো এখন যতক্ষণ না যা কাজ হবে তখন বলা যাবে না।